বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আমরা আজকে সূরা ইউনূসের ১১ নম্বর রুকু পড়ব, অর্থাৎ শেষ রুকু। এই রুকুটা হলো ১০৪ নম্বর আয়াত থেকে ১০৯ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর আলোচ্য বিষয় হলো আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। আরেকটা বিষয় হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে ঘোষণা করে দাও হেদায়াত চলে এসেছে, এখন অনুসরণ করা না করা এটা মানুষের হাতে, এটা মানুষের পছন্দ। মানে কি, মানে তার বেছে নেওয়ার স্বাধীনতা। সে চাইলে সঠিকটাও বাছাই করতে পারে, ভুলটাও বাছাই করতে পারে। আল্লাহ মানুষকে দুই রকম সুযোগই দিয়েছেন, দুই রকম ক্ষমতা দিয়েছেন। একটা হলো, আরেকটা হলো যে ধর্মীয়ভাবেও আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, জোর করে ধর্ম পালন করানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, সত্য থেকে মিথ্যা আলাদা হয়েছে, এবার যে যেটা বাছাই করে সে অনুযায়ী সে প্রতিফল পাবে বা প্রতিদান পাবে। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, অর্থাৎ হে মুহাম্মদ, কুল মানে আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন এই মুশরিকদেরকে, আপনার জাতির যারা মুশরিক তাদেরকে আপনি বলুন যে ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে সন্দেহে থাকো, মানে আমার দ্বীন সত্য কিনা, সঠিক কিনা, এই ব্যাপারে যদি সন্দেহে থাকো, বা আমার দ্বীন আসলে কি, মানে আমার দ্বীনের প্রকৃতি আসলে কি, এই ব্যাপারে যদি সন্দেহে থাকো, তাহলে শুনে রাখো ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে জেনে রাখো আমি ফালা আ'বুদ, আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। মানে আমি ইবাদত করি না যে মানে যে মূর্তিগুলোর ইবাদত পূজা তোমরা করো, যারা কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না। ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম, বরং আমি ইবাদত করি যিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, মানে যার হাতে জীবন মৃত্যু, যার হাতে তোমাদের লাভ এবং ক্ষতি, উপকার এবং ক্ষতির ক্ষমতা যার হাতে, তার ইবাদত আমি করি। অর্থাৎ যার হাতে জীবন এবং মৃত্যু। তো এখানে এটা হলো যে মানে অনেকটা এরকম যে আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ করার বদলে বা সন্দেহ পোষণ করার বদলে তোমরা বরং তোমাদের মূর্তি পূজা নিয়ে সন্দেহ করো। কারণ তোমরা এমন কিছু মূর্তির পূজা করো যে মূর্তিগুলোর কোনো রকম লাভ এবং ক্ষতি করার, উপকার এবং ক্ষতি করার শক্তি নাই। আর আমি যার ইবাদত করছি তিনি সবাইকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তো তারাও এটা বিশ্বাস করতো যে চূড়ান্ত ক্ষমতা তো আল্লাহর হাতে। এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন যে ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম, আমি ইবাদত করি তার যিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, যিনি মৃত্যু দেন, যিনি জীবন দেন। জীবন মৃত্যুর মালিকানা যার হাতে। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুমিন হই, মানে আমি যেন আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করি। এই ধরনের কোনো মূর্তি, কোনো মানে যেগুলার পূজা তোমরা করো এগুলার শরিক যেন আমি না করি। এবং আমাকে আরও নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফাও ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং এই নির্দেশ যে তুমি নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। মানে আমাকে আরও নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন দ্বীনের উপর অটল থাকি, দ্বীনে হানিফ, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, দ্বীন হানিফ, এই হানাফিয়াতের উপরে যেন আমি অটল থাকি, মানে তাওহীদের উপরে
সরল পথের উপরে যেন আমি অটল থাকি। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তোমরা যেন লা তাকুনান্না মিনাল মুশরিকিন, নির্দেশ কি দেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে। যে একটা হলো যে তুমি নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, একনিষ্ঠ হবে। আরেকটা হলো যে মুশরিকদের অন্তর্ভুক্ত যেন না হও। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনায যালিমিন। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, ওই যে শুরুতে আমরা বলে আসছি প্রথম আয়াতে, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি মুমিন হই এবং আমি যেন দ্বীনের উপর অটল থাকি, আর যেন আমি হলো মুশরিক না হই, যেন আমি তার সাথে শরিক না করি। এরপরে আরেকটা কথা বলা হচ্ছে, সেটা হলো ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, অর্থাৎ আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না যা উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যা মানে আল্লাহকে বাদ দিয়ে তুমি যেন এমন কিছুকে না ডাকো যেটা তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনায যালিমিন, যদি তুমি এটা করো তাহলে তুমি হলো জালেমদের অন্তর্ভুক্ত হবা, তুমি তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবা। এখানে মানে নবীজিকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে। তো এইটার সাথে তাহলে আগের ওটার সম্পর্ক নাই। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, ওটা ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা, পরের আয়াতের সম্পর্ক আছে। এটা আলাদা আয়াত, এটা আলাদা নির্দেশ দেওয়া হচ্ছে। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি, মানে আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন এবং তার নবীর সব উম্মতকে নির্দেশ দিচ্ছেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াযুররুক, মানে আল্লাহ তাআলা প্রথম আয়াতে নির্দেশ দিয়েছেন কি, যে তুমি এই মুশরিকদেরকে বলো, মানে তাদেরকে বলো যে তারা মানে যেভাবে আসছে আর কি। তো এইখানে আবার সরাসরি নির্দেশ দিচ্ছেন। প্রথম আয়াতে ছিল কুলিয়া আইয়ুহান নাস, বলো যে হে মানুষ, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, তোমরা যদি সন্দেহে থাকো, এটা ছিল প্রথম নির্দেশ। এরপরে এখানে আবার বলা হচ্ছে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াযুররুক, তোমরা ডেকো না আল্লাহকে বাদ দিয়ে যারা কোনো উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনায যালিমিন, যদি তোমরা এটা করো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। মানে এরকম আল্লাহর সাথে যদি শরিক করো, কারণ আল্লাহর সাথে শরিক করাটা একটা বড় জুলুম। যিনি তোমাকে সৃষ্টি করছেন, যিনি তোমাকে এত নেয়ামত দিচ্ছেন, দুনিয়াতে পাঠাইছেন, এত ভালো রাখছেন, তার অবাধ্যতা করাটা জুলুম। কোরআনে বিভিন্ন জায়গায় এই শিরিককে বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নাই। আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি করেন, মানে আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি চান, তাহলে এটার ফালা কাশিফা লাহু ইল্লা হু, এটা দূর করার আর কেউ নাই। তুমি অন্য কোনো শক্তির সহায়তা নিয়ে, অন্য কোনো তাবিজ তোমার করে এটাকে দূর করা যায় না। এটার জন্য আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে। অন্য কোনো শক্তির ওই ক্ষতি দূর করে দেওয়ার কোনো রকম ক্ষমতা নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর যদি আল্লাহ তাআলা কারো কল্যাণ চান, মানে যদি কোনো কল্যাণ তিনি তোমার কোনো কল্যাণের ফয়সালা করেন, ফালা রাদ্দা লিফাদলিহি,
তাহলে এইটা মানে এই কল্যাণ দূর করারও কেউ নাই, কল্যাণ প্রতিরোধ করার, ঠেকিয়ে দেওয়ার কেউ নাই, কল্যাণ ঠেকিয়ে দেওয়ারও কেউ নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহ দান করেন, যাকে ইচ্ছা বান্দাদের যাকে ইচ্ছা তাকে তিনি দেন। এই ইহসান, তার অনুগ্রহ, তার ফজল, এটা তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। ওয়াহুয়াল গফুরুর রাহিম, এবং তিনি ক্ষমাশীল, অতি দয়ালু। তিনি আল্লাহ তাআলা গফুর লি জুনুবিল ইবাদ আর রাহিম বি আহলির রাশাদ, মানে তিনি হলো ক্ষমাশীল, মানে সবাইকে তিনি ক্ষমা করে দেন, তার সব বান্দাদেরকে যারা গুনাহ করে অনুতপ্ত হয় তাদেরকে তিনি ক্ষমা করেন, এবং পুরা জগৎবাসীর উপর তিনি রহম করেন। বলেন এখানে আমরা কিছু শিক্ষা নির্দেশনা দেখি। একটা হলো যে মুমিনের জন্য আবশ্যক, মানুষ যতই সন্দেহ করুক বা সন্দেহ সৃষ্টি করুক না কেন, সে কখনোই সত্য ত্যাগ মানে যেন না করে। সত্য ত্যাগ না করা এটা মুমিনের বৈশিষ্ট্য এবং মুমিনের জন্য আবশ্যক, সত্যের উপর অটল থাকা। নাম্বার 2 হলো শিরিক, এটা সম্পূর্ণরূপে হারাম, যা পরিত্যাগ করা এবং শিরকের অনুসারীদের পথ বর্জন করা এটা মুমিনদের উপরে ফরজ। শিরকের পথে থাকার কোনো সুযোগ নাই, কোনো রকম ছোট শিরিক, কোনো রকম শিরকের যে সমস্ত অনুষ্ঠান হয় সেগুলাতে কোনো রকম অংশগ্রহণ করা কোনোভাবে মুমিনদের জন্য কোনো সুযোগ এগুলাতে নাই। এবং শিরক হলো ইসলামে, আপনি যদি কোরআনের আয়াতগুলো দেখেন, কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহর সবচেয়ে বেশি রাগ, সবচেয়ে বেশি ক্রোধ, সবচেয়ে বেশি আপনার কি যেন বলে খারাপ হিসাবে দেখানো হয়েছে শিরিককে। তো এই কারণে শিরিক থেকে আমাদের সব সময় আমাদের হলো মানে খুব বেঁচে থাকা দরকার, যেন হলো কোনো রকম অন্য নামেও যেন শিরিক আমাদের মধ্যে না ঢুকে, আমাদের কাজকর্মের মধ্যে। আচ্ছা, এরপর আরেকটা হলো যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, তা যাকে উদ্দেশ্য করেই করা হোক না কেন, এটা হারাম এবং শিরিক। এতে তাওয়াসুল নাম দিলেও তা কখনোই বৈধ নয়। মানে হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, মানে হলো কোনো পীরের কাছে বা কোনো নবীর কাছে যে আমার এটা প্রয়োজন, এই জন্য ওই শাহজালালের দরগায় যায় মানে করে কি যেন বলে, যদিও বলে মানত করে, ঠিক আছে, মানে সেখানে দান সদকা করাটা তো ভালো, কিন্তু সেই মাজারে গিয়ে আপনার হলো চাইলে আপনি পাবেন, এই মানে এটার মধ্যেও একরকম শিরক আছে। আর অনেকে তো সরাসরি পীরের কাছেও চায়। তো বিশেষ করে সরাসরি যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু আকাঙ্ক্ষা করে, কিছু চায়, মনে করে যে তিনি দিতে মানে দেওয়ার ক্ষমতা আছে তার, এমনকি এটা যদি নবীজির রওজার গিয়েও হয়, যদি নবীজির রওজা গিয়েও কেউ নবীজির কাছে চায়, এটা কিন্তু শিরক। কারণ চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কিছু দেওয়ার ক্ষমতা নাই। নাম্বার 4 হলো বান্দা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারে না যতক্ষণ না সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ তার জন্য কল্যাণ বা অকল্যাণ নির্ধারণ করেছেন, তা কেউ কোনো অবস্থাতেই প্রতিহত বা পরিবর্তন করতে পারে না। এটি হাদিসের অর্থ যে তোমার জন্য নির্ধারিত ছিল তা তোমাকে এড়িয়ে যেতে পারতো না, আর যা তোমার জন্য নির্ধারিত ছিল না তা কখনোই তোমার হাতে পৌঁছতে পারতো না। তো এখানে কোরআনে যেটা বলা হচ্ছে এটা হাদিসেও আছে, এবং এই বিশ্বাস আমাদের সবার রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে কল্যাণ নির্ধারণ করছেন সেটা আসবেই, আর যে অকল্যাণ নির্ধারণ করছেন সেটা আমাদের ঠেকানোর সাধ্য নাই। তো এইটা মানে বিশ্বাস, এই তাকদিরে বিশ্বাসের মাধ্যমে আমরা হলো একটু শান্তি এবং স্বস্তি পেতে পারি। নাহলে হলো আমাদের বারবার এরকম বিভিন্ন ঘটনা ঘটে, আমরা মানে আফসোস করতে করতেই 1 মাস চলে যায়, 3-4 মাস চলে যায় যে হলো এটা কেন হলো। কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে হাদিসে আছে ইন্না লাউ আমালুশ শায়তান, মানে লাউ হলো আরবিতে বলে যে অতীতে যদি,
মানে যদি এরকম হইতো, আমরা বলি না যে যদি এমন হইতো তাহলে কত ভালো হইতো। তো এটা তো হয় নাই। তো যেটা হয় নাই, বরং হাদিসে এভাবে আসছে যে বরং একটা জিনিস হয়ে গেছে, তখন বলা উচিত যে আল্লাহ তাআলা ফয়সালা করছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন তিনি কেন এটা করছেন। তো সুতরাং এখন তো মানে একটা বিষয় হলো যেখানে আমার কিছু করার সাধ্য আছে, মানে একটা হলো যে যেটা ভবিষ্যতে হবে সেটা আবার এইভাবে রেখে দিলে হবে না যে আল্লাহ তাআলা যা ফয়সালা করছেন সেটাই হবে, সুতরাং আমার তো আর চেষ্টা করার প্রয়োজন নাই, এরকম না বিষয়টা। কিন্তু যেটা হয়ে গেছে, যেখানে আসলে কিছু করার আমার ক্ষমতা নাই, মানে এমন একটা বিষয় যেটা একজন ধরেন আপনার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন দুনিয়াতে নাই, মানে দুনিয়া থেকে চলে গেছে। তো চলে যাওয়ার পরে এখন যদি এরকম হতো যে দুনিয়া আছে, তাহলে আপনার হলো আহ, তার জন্য যথাসাধ্য চিকিৎসা যেভাবে হোক সেভাবে করতে হবে। কিন্তু যখন নাই তখন তো এখন এটা ভুলই হয়েছে আগে, কিন্তু সেটার জন্য এখন আফসোস করে কোনো লাভ নাই, বরং এখন বলা উচিত যে আল্লাহ তাআলা ফয়সালা করছেন, এখন দেখা উচিত আমাদের দায়িত্ব কি। এখন আমাদের যেটা দায়িত্ব সেটা করতে হবে, মানে এটা হলো ব্যাপার আর কি। তো আল্লাহ তাআলা মানে এই মানে আমাদেরকে এটা শিখাইছেন যে এটা বিশ্বাস করতে হবে যে কল্যাণ অকল্যাণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এবং হাদিসেও এটা আসছে যে যতটুক কল্যাণ মানুষের কাছে পৌঁছানো ততটুক পৌঁছবেই। তো এটার মানে এই না যে আবার হাত গুটিয়ে বসে থাকা, এটাও শিক্ষা দেওয়া হয়নি। বরং এগুলা কেন বলা হচ্ছে, বলা হচ্ছে যেইটা চলে গেছে সেটা নিয়ে আপনার হলো মানে বিলাপ করার আর কোনো প্রয়োজন নেই। এটা হলো আসলে ইসলামের শিক্ষা। তবে যেটা আসে নাই সেটার জন্য তো চেষ্টা করতে হবে। সেটার জন্য অনেক তাকদির আছে যেগুলো মুআল্লাক, যেগুলা মানুষের কাজের উপরে নির্ভর করে, মানুষের কাজের উপরে আল্লাহ তাআলা দেন। আবার দোয়ার মাধ্যমেও হাদিসে আছে যে যেটা মানুষের তাকদির পরিবর্তন হয়। তো সুতরাং দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু যখন চলে যায় হাত থেকে তখন বলা উচিত যে আল্লাহ তাআলা ফয়সালা করছেন, আল্লাহ তাআলাই জানেন তিনি কি ভালো মনে করছেন বা কি ফয়সালা করছেন, আমার যথাসাধ্য চেষ্টা আমি করছি। তো চেষ্টা করলে এটা বলা যায় যে যথাসাধ্য চেষ্টা করছি, এরপরে তো আর আসলে আমার কিছু করার নেই। কিন্তু যদি কেউ চেষ্টাই না করে সেটা আবার অন্যরকম, সেই শিক্ষা দেওয়া হচ্ছে না যে চেষ্টা করার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم বলো যে হে মানুষ, قد جاءكم الحق من ربكم তোমাদের কাছে হক আসছে, তোমাদের কাছে হক সত্য এসেছে, মির রাব্বিকুম তোমাদের রবের তরফ থেকে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, ফামান ইহতাদা বিল ঈমান, যারা মানে হলো করবে কি যেন বলে, যারা হেদায়াত, এই হেদায়াতকে যারা গ্রহণ করবে, যারা এই সত্যকে গ্রহণ করবে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, তারা এটা নিজের জন্যই গ্রহণ করবে, নিজের লাভের জন্য। এই সত্যের কোনো লাভ নাই। কোরআন, এই সত্য বলা হচ্ছে কিসেকে, মানে কোরআনকে। এই কোরআন আসছে মানুষের কাছে, সত্যসহ কোরআন আসছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে গ্রহণ করবে সে নিজের জন্যই গ্রহণ করবে, এটার উপকার, এটার ফায়দা তার নিজেরই হবে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে হলো পথভ্রষ্ট হবে সে হলো তার নিজের উপরেই পথভ্রষ্ট হবে, সে নিজের ক্ষতি করবে। ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে কুফরি করবে এটা থেকে মুখ ফিরিয়ে নিবে, তাহলে এই কুফরির প্রতিফল এটা তাকেই ভোগ করতে হবে। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের অভিভাবক না,
আমি তোমাদের অভিভাবক না, যে আমি হলো কার কোনো জিম্মাদারি নেই নাই যে সবাইকে আমার ভালো বানাইতে হবে, এই জিম্মাদারি আমার না, বরং প্রত্যেকের নিজে নিজের দায়িত্ব। তোমরা যদি ঈমান না আনো আমার কোনো ক্ষতি নাই, এটা তোমাদেরই ক্ষতি। যেমন ইয়াতে আছে আরেকটা সূরায়, লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানে আপনি হলো তাদের উপরে মানে হলো কবজা করে জোর করে তাদেরকে ইয়ে করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, মানে হলো যে যারা কুফরি করবে, যারা হলো মুখ ফিরে নেবে, তারা শাস্তি পাবে, এটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন, আপনার ওই দায়িত্ব নাই। এবং এখানে এটা বলা হচ্ছে যে ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের ওই অভিভাবক না, অভিভাবক আল্লাহ তাআলা। সুতরাং তোমাদের যে অপরাধ সেটার শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তবে মানুষ কখন শাস্তির যোগ্য হয়? যখন তার অপকর্ম সমাজে বা অন্য মানুষের উপরে প্রভাব সৃষ্টি করে। মানে কেউ নিজের ক্ষতি করলো, সেখানে তো তার মানে সে যখন যখন তার নিজের পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তখন এখানে এটা সে আল্লাহর কাছেই দায়ী হয়। কিন্তু যখন সে অন্যের ক্ষতি করে তখন সে মানুষের কাছে দায়ী হয়। তখন যদি হলো রাষ্ট্র থাকে, যদি সেরকম ব্যবস্থা থাকে, তাহলে সে শাস্তির মুখোমুখি হয়। কারণ সে তো মানে সে যে শুধু নিজে ক্ষতি করছে তা না, সে অন্যরেও ক্ষতি করছে। অন্যের ক্ষতি করার সুযোগ তো তার নাই। তো সে নিজের ব্যাপারে সে নিজের সিদ্ধান্ত নিতে পারে, ফয়সালা করতে পারে, কিন্তু অন্যকে ক্ষতি করার, অন্যকে ক্ষতিগ্রস্ত করার মানে হলো অনুমতি তো তাকে দেওয়া হয়নি। যেমন আপনার ধরেন হত্যা, চুরি, তো এগুলার তো বিচার হইতেই হবে, এগুলার তো শাস্তি হইতে, এটা দুনিয়াতে শাস্তি আছে, ইসলামেও আছে, জাগতিক আইনেও আছে, সব জায়গায় আছে। কারণ হলো যে এটা সে শুধু নিজের ক্ষতি করছে না, এটা অন্যায় শুধু আল্লাহর কাছে না, বরং মানুষের কাছেও অন্যায়। আচ্ছা, তো এখানে নবীজিকে আল্লাহ তাআলা বলেন, তুমি বলো যে ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের জিম্মাদার না, আমি তোমাদের অভিভাবক না, তোমাদের কাজের প্রতিফল তোমরাই ভোগ করবা, এটা আমার কিছু বলার নাই। ওয়াত্তাবিআ মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন। ওয়াত্তাবিআ মা ইউহা ইলাইক, এবং আপনি আপনার নিকট যে ওহী পাঠানো হচ্ছে তার অনুসরণ করুন। ওয়াত্তাবিআ মা ইউহা ইলাইকা ওয়াসবির, এবং আপনি ধৈর্য ধারণ করুন, আপনার উপরে যে ওহী আসছে সেটার আপনি অনুসরণ করুন সব বিষয়ে, এবং ওয়াসবির, ধৈর্য ধারণ করুন, হাত্তা ইয়াহকুমাল্লাহ, মানে আপনার হলো যতক্ষণ আল্লাহ তাআলা ফয়সালা করেন, আল্লাহ তাআলা ফয়সালা করেন মানে তাদের মধ্যে এবং আপনার মধ্যে, ততক্ষণ আপনি ধৈর্য ধারণ করেন। তো আল্লাহ তাআলা ফয়সালা করছেন কবে? 2 ধাপে, মানে হলো আপনার যেমন প্রথমে হলো হিজরতের ফয়সালা আসছে, হিজরতের সিদ্ধান্ত। এটা হলো মক্কি জীবনের শেষ দিকে সূরা ইউনুস। এরপরে হিজরতের ফয়সালা আসছে, তার মানে হলো যে এরপরে একটা চূড়ান্ত ধাপে গেছে। কিন্তু এর আগ পর্যন্ত যতদিন আপনি মানে মক্কায় আছেন ততদিন হলো ধৈর্য ধারণ করেন এবং আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষা করেন। এটাই আল্লাহ তাআলা বলছেন। নবীজি ধৈর্য ধরে প্রায় 13 বছর, আপনার হলো চিন্তা করলে দেখবেন যে সময়টা কত দীর্ঘ। 13 বছর ধরে তিনি তাদেরকে দাওয়াত দিছেন, তাদেরকে বুঝাইছেন, তাদের অত্যাচার সহ্য করছেন, তাদের কটু কথা সহ্য করছেন। সব কিছু সহ্য করে 13 বছর তিনি মক্কায় ছিলেন। এরপরে মানে এগুলা মানে কত বড় জালেম যে এরা হলো তাকে হত্যার ষড়যন্ত্র করছে। মানে আপনি নবীজি মক্কি জীবন দেখলে দেখবেন যে উনি কাউকে, এমনকি সাহাবী যারা কাফের অবস্থায়ও খুব জাদ্রেল, খুব হলো আপনার হলো বীর যোদ্ধা ছিলেন, যাদেরকে সবাই মানে ভয় পাইতো, যাদেরকে, তারাও ইসলাম গ্রহণ করার পরে কোনো বাড়াবাড়িতে যান নাই। এরকম না যে 2 চড়থাপ্পড় দিয়ে 2 জনকে হলো এরকম কিছুই, তারা কোনো রকম, কারণ হলো কঠোরভাবে নির্দেশ দেওয়া ছিল যে কোনো রকম বাড়াবাড়ি করা যাবে না। এটার ফয়সালা হয় না যেভাবে এখানে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াসবির,
বারবার এটা বলা হয়েছে যে আপনারা ধৈর্য ধারণ করেন, কোনো রকম বাড়াবাড়িতে যাওয়া যাবে না। যদিও সেখানে মক্কা একটা গ্যাঞ্জাম করার ক্ষমতা সাহাবীদের ছিল, সেরকম মানে বীর যোদ্ধারা ছিলেন, হামজা, ওমর, যারা হলো আপনার জাহেলি যুগ থেকে যাদের বীরত্ব প্রসিদ্ধ এবং যাদেরকে মানুষ ভয় পেত, যারা সেরকম শক্তি রাখতেন একটা কিছু করার, কিন্তু কোনো রকম অন্তর্ঘাত, কোনো রকম গ্যাঞ্জামের অনুমতি দেওয়া হয় নাই। ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ, আল্লাহর হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করেন। আপনারা যদি ওই যে মক্কি জীবন দেখেন, দেখবেন যে এই পুরাটা সময় তারা নীরবে মক্কা ছেড়ে গেছেন। মক্কা ছেড়ে যাওয়ার সময়ও কোনো ক্ষতি করে যান নাই। ছেড়ে যাওয়ার সময় তো চাইলে এক দুজনকে মেরে যাওয়া যায়, আমি তো চলেই যাচ্ছি, এক দুজনকে মেরে যাই, এটা তো করা যায়। এটা খুব সহজ, যে হলো যেহেতু থাকতেই পারলাম না, সব ছেড়ে ছুড়ে আমার ফ্যামিলি, তারপর হলো যে আমার বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে যেহেতু চলে যাচ্ছি, কিছু ক্ষতি করে যায়, তো এটাও কেউ করেন নাই। এরপরে যখন তারা দেখছে মক্কা খালি হয়ে গেছে, সবাই চলে গেছে, মুহাম্মদও চলে যাবে, তখন তারা হত্যার একটা ষড়যন্ত্র করলো সবাই মিলে, যে প্রত্যেক গোত্র থেকে একজন করে মারবে, যেন মানে বনু হাশেম যেন যুদ্ধ করতে না পারে, যেহেতু সব গোত্রের মধ্যেই দায়াত থাকবে, এরকম একটা চক্রান্ত তারা করছে। তো ওয়াহুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী, আল্লাহ তাআলার ফয়সালা মানতে হবে, উত্তম ফয়সালাকারী, এটা আল্লাহ তাআলা বললেন। এটাই শেষ আয়াত সূরা ইউনূসের। কোরআন এবং রাসূল সত্য এবং ইসলাম যে সত্য ধর্ম, তার সুস্পষ্ট ঘোষণা এসেছে এখানে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই মূলনীতি প্রতিষ্ঠা করা হয়েছে যে মানুষ তার নিজের আমল এবং উপার্জনের ফলেই সফলতা এবং মুক্তি লাভ করে, অন্যের উপর নির্ভর করে নয়। অর্থাৎ মানুষ তার নিজের কাজের মাধ্যমেই সে সফল হয় বা ব্যর্থ হয়, অন্যের উপর নির্ভর করা যাবে না। নাম্বার 3 হলো যে কোরআন এবং সহিহ সুন্নায় অন্তর্ভুক্ত আল্লাহর ওহী অনুসরণ করা অপরিহার্য। তো কোরআনের কথাই এখানে বলা হচ্ছে, তাই না? ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, তোমার উপরে যে ওহী আসছে, তোমার উপরে যে ওহী আসছে, তবে সুন্নাহ যেটা প্রমাণিত, যেটা মাশহুর, সেটাকে তো আমরা মানি, কিন্তু কোরআনের সাথে আর সুন্নাহর মধ্যে কিছু পার্থক্য তো আছে, মানে স্তরগত তারতম্য আছে। একটা তো হলো যে কোরআন মুতাওয়াতিরান আসছে, সুন্নাহ মুতাওয়াতিরান আসে নাই বেশিরভাগ ক্ষেত্রেই। আরেকটা হলো যে আপনার সুন্নাহর মধ্যে আপনার হলো নাসেখ আছে, মানসুখ আছে, এগুলো দেখে শুনে কোনটা নাসেখ, কোনটা মানসুখ, কোনটা নবীজি শেষে আমল করছেন, এগুলো দেখে শুনে সুন্নাহও আমাদের দলিল। কিন্তু উনি এই যে আবু বকর আল জাযাইরি এটাকে এই কোরআনের শিক্ষার মধ্যে দিছেন, ঠিক আছে? তো এটাও হইতে পারে, নেওয়া যাইতে পারে আর কি, যে ওহী যেহেতু অনুসরণ করতে বলা হয়েছে, তো সুন্নাও তো আসলে ওহী, মানে কোরআন যেমন ওহী, সুন্নার নবীজি যা করছেন, যা বলছেন, সেটা তো আল্লাহ তাআলার ওহীর অংশ। কারণ নবীজি কোনো একটা কথা যখন বলছেন, তখন তো হয় কথাটা সঠিক, নয়তো আল্লাহ তাআলা সেটাকে সঠিক করে দিছেন। যদি কখনো তিনি ভুল করেন, এটাকেই বলা হয় যে মাসুম, তাদেরকে রক্ষা করা হয়েছে। কারণ যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে উসওয়াতুন হাসানা, তো তিনি উসওয়াতুন হাসানা, যেহেতু আল্লাহ তাআলা উত্তম আদর্শ হিসেবে তাকে রাখছেন, তার মানে তার কোনো ভুল হইতে দেন নাই, ভুল হলেও সেটাকে সংশোধন করে দিয়েছেন। তো এই হিসাবে ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, এটার শিক্ষা হিসাবে এটাকে নেওয়া যায়। কিন্তু ব্যাপার হলো যে আপনার কাছে খালি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিছু বললেই সেটা কিন্তু সুন্নাহ হয় না। সুন্নাহ হওয়ার জন্য আপনার সূত্রগতভাবে সেটা প্রমাণ হইতে হবে, এটা যে নবীজি আসলেই বলছেন, এটাকে আগে প্রমাণ করতে হবে, এবং কিভাবে বলছেন, কোন অর্থে বলছেন, সেটাও আপনাকে বুঝতে হবে। আমাদের এখানে অনেকে মনে করেন যে হলো বুখারী শরীফে আছে, বা মানে হলো একটা জিনিস, কিছু একটা হাদিস আমি পাইছি, সুতরাং এটা বোধহয় মানে নবীজি বলছেন। তো নবীজি বলছেন কি না বলছেন, এখানেও কিন্তু অনেক বুঝার বিষয় আছে। উনি এটা বলছেন কিনা, প্রথম হলো কথা, যে প্রমাণ হয়েছে কিনা, সেই সূত্রটা কতটুকু শক্তিশালী, এটা তো দেখার বিষয় আছে। এরপরে এটা যে সাহাবী বর্ণনা করছেন, তিনি রেওয়ায়াত বিল মানাও করতে পারেন,
রেওয়ায়াত বিল মানা মানে হলো তার নিজের মতো করে বর্ণনা করতে পারেন। তো সেখানে অন্য সাহাবীদের বর্ণনায় কি আছে। তারপরে হলো যে আপনার এখানে ব্যাপারটা হলো যে কে ফকি কে গায়রে ফকি, মানে সাহাবীদের মধ্যে যদি দুই রকম বর্ণনা থাকে তাহলে সেখানে আফকাহকে মানে কারা বিষয়টা ভালো বুঝতে পারছেন। তো এরকম অনেক মানে হলো ঝাঁকুনির মাধ্যমে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ফোকায়ে কেরাম হাদিস গ্রহণ করছেন, সেখান থেকে ফিকহ আসছে এবং ফিকহের মধ্যে বিভিন্ন মাযহাব হয়েছে, হাদিসের বিভিন্ন বর্ণনার কারণেও অনেক ক্ষেত্রে হয়েছে। এই সব কিছু মিলাই কিন্তু মোটা দাগে তো আমরা সুন্নাহ অনুসরণ করি, কোরআন যেমন অনুসরণ করি সুন্নাহ অনুসরণ করি, যদিও সেটার ক্ষেত্রে আমরা হলো মানে আমাদের সঠিক পদ্ধতিতে অনুসরণ করতে হবে আর কি। নাম্বার 4 হলো ধৈর্যের মহিমা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি ও সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করার ফজিলত, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করা, এটার ফজিলত এই আয়াতগুলো থেকে বোঝা যায়। আচ্ছা, প্রশ্ন আছে কারো? তাহলে কারো যদি প্রশ্ন না থাকে আমি এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।